মাছ এবং মুরগির মতো মানুষও যে ডিম দেয় সেটি কি আপনি জানেন? হ্যাঁ, মানুষের ডিম দেওয়ার এই প্রক্রিয়াকে বলা হয়ে থাকে ওভুলেশন। প্রত্যেক মাসে মেয়েরা একটি করে ডিম্বস্ফোটন ঘটায়, আর এই ডিমই বাচ্চা হতে সাহায্য করে। ওভুলেশনের এই প্রক্রিয়াটি যার মধ্যে হবে না তার বাচ্চা হওয়া সম্ভব নয়। তাই জানতে হবে প্রতি মাসে আদৌ আপনার ওভুলেশন হচ্ছে নাকি হচ্ছে না। আজকের ভিডিওর মাধ্যমে এমন 5টি লক্ষণ সম্পর্কে জানাবো যা ওভুলেশনের সময় একজন নারী শরীরে হয়ে থাকে। নিয়মিত মাসিক যাদের বা অনিয়মিত মাসিক যাদের সবাই বুঝতে পারবেন কোন লক্ষণগুলোর মাধ্যমে আপনারা ওভুলেশনকে ট্র্যাক করতে পারবেন। এছাড়াও এটিও জানাবো যাদের ওভুলেশন হয় না তারা কিভাবে বুঝবেন তাদের ওভুলেশন হচ্ছে না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। বাবা মা হতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিন বাবা হতে চাই কিংবা মা হতে চাই। চলুন শুরু করা যাক। প্রথমে বলছি যাদের নিয়মিত মাসিক হয় তাদের কথা। নিয়মিত মাসিক বলতে বোঝানো হয় 24 থেকে 35 দিনের ভেতরে যাদের মাসিক ঘুরে ঘুরে আসতে থাকে। সাধারণত তাদের মাসিক ডেটের মাঝামাঝি সময় ওভুলেশন হয়ে থাকে। অর্থাৎ দেখা যাচ্ছে যাদের মাসিক হচ্ছে 30 দিনের, তাদের 30 থেকে 14 বিয়োগ দিলে 16তম দিনে তাদের ওভুলেশন হতে পারে। আপনার মোট মাসিক ডেট বা যতদিন পরপর আপনার মাসিক হয় সেই দিনটি থেকে 14 বিয়োগ দিলে আপনি আপনার ওভুলেশনের ডেট পেয়ে যাবেন। এর আশেপাশে আপনি লক্ষণগুলো খেয়াল করতে শুরু করবেন। 5 নম্বর লক্ষণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটি দেখে 100% শিওর হওয়া যায়। তবে প্রথম লক্ষণ হিসেবে বলছি সেক্স ড্রাইভের বৃদ্ধি পাওয়া। মাসের মাঝামাঝি সময় হঠাৎ করে যদি আপনি খেয়াল করেন আপনার যৌন ইচ্ছা বা যৌন আকাঙ্ক্ষা আগের চেয়ে বেশি পরিমাণে বেড়ে গিয়েছে, স্বামীর সাথে থাকতে বেশি ইচ্ছে করছে, তবে এটি ওভুলেশনের একটি লক্ষণ। দ্বিতীয় লক্ষণ হচ্ছে ব্রেস্টে পেন হওয়া। যখন নারীরা ওভুলেশন করে বা ওভুলেশনের সময় আসতে থাকে তখন তাদের দুটো ব্রেস্টের মধ্যে একটি ব্রেস্ট বা দুটো ব্রেস্টই বেশি ফুলে যেতে পারে। এতে হালকা থেকে মাঝারি বা ভালো রকমের ব্যথা হতে পারে। এমন ব্যথা শুরু হতে থাকলে বুঝতে পারবেন ওভুলেশনের ডেট আর বেশি বাকি নেই। তৃতীয় লক্ষণ হচ্ছে বেজাল বডি টেম্পারেচার বেড়ে যাওয়া। অর্থাৎ ওভুলেশনের সময় আপনার বডির টেম্পারেচার 0.1 থেকে 3 পর্যন্ত বেড়ে যেতে পারে। এটি অবশ্য আপনি একদিনে করতে পারবেন না। মাসের প্রথম দিন থেকে অর্থাৎ যেদিন থেকে আপনার পিরিয়ড শুরু হয়েছে সেদিন থেকে আপনি একটি ডিজিটাল থার্মোমিটার দিয়ে আপনার বডি টেম্পারেচার মাপতে পারেন। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কারোর সাথে কথা না বলে কোনো হাঁটাচলা না করে বিছানা থাকায় অবস্থায় আপনাকে এই টেম্পারেচারটি নিতে হবে। টানা 30 দিন টেম্পারেচার নিতে পারবেন। এতে করে খেয়াল করবেন মাসের মাঝামাঝি আপনার ওভুলেশনের দিন 1 থেকে 2 দিনের জন্য আপনার বডি টেম্পারেচার অন্য দিনের তুলনায় একটু বেশি আছে, তার অর্থ আপনার আজকে ওভুলেশন হবে। চতুর্থ লক্ষণ হচ্ছে এ সময় অনেকেই পেটে ব্যথা অনুভব করে থাকেন। সাধারণত দুটো ওভারির মধ্যে থেকে যে কোনো একটি ওভারি থেকে ডিম্বস্ফোটন ঘটতে পারে। মাসের এমন মাঝামাঝি সময় অর্থাৎ আপনার পিরিয়ডের ডেটের মাঝামাঝি সময় যদি পেটের ডান সাইডে অথবা বাম সাইডে হঠাৎ করে চিনচিনে এক ধরনের ব্যথা অনুভব করেন সেক্ষেত্রে আপনার ওভুলেশন হচ্ছে এমনটা ধরা যেতে পারে। পঞ্চম ও সর্বশেষ লক্ষণ হচ্ছে সার্ভাইকাল মিউকাস অর্থাৎ ডিমের কাঁচা অংশের মতো সাদা সাপ দেখতে পাওয়া যাওয়া। ডিমের কাঁচা অংশের মতো এমন সাপ দেখতে পাওয়া ওভুলেশনকে খুব ভালোভাবেই নির্দেশ করে থাকে। সাধারণত ওভুলেশনের দিনই এমন সাদা সাপ দেখতে পাওয়া যায় যা 2 হাতের ফাঁকা দিয়ে একটু লম্বা করতে চাইলে ভালো একটি লাইনের তৈরি হয়। ওভুলেশনের লক্ষণ দেখতে পেলে মিলন শুরু করবেন এবং অবশ্যই তার 1 থেকে 2 দিন আগে থেকে মিলন করতে পারলে আরও ভালো হয়। এবং এবারে বলছি যাদের অনিয়মিত মাসিক তারা কিভাবে ওভুলেশনকে ট্র্যাক করবেন। এই লক্ষণগুলো নিজেদের শরীরে দেখতে পারেন। এছাড়াও ওভুলেশন ট্র্যাক করার জন্য আল্ট্রাসাউন্ড করানো যেতে পারে, যা একটু জটিল প্রক্রিয়া। এছাড়াও ওভুলেশনকে ট্র্যাক করার আরও একটি পদ্ধতি হচ্ছে ওভুলেশন হচ্ছে কিনা তা জানার জন্য ওভুলেশন টেস্ট কিট ব্যবহার করা যেতে পারে। ওভুলেশন টেস্ট কিটের মাধ্যমে খুব সহজেই জানা যায় কোন দিন আপনার ওভুলেশন হচ্ছে বা হবে। ওভুলেশন টেস্ট কিট ব্যবহার সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ভিডিওটি দেখলে উপকৃত হবেন। এবারে বলছি কাদের ওভুলেশন হচ্ছে না এটি তারা কিভাবে বুঝতে পারবেন। যাদের ওভুলেশন হয় না তাদের পিরিয়ড সাইকেল ঠিক মতো থাকে না।
হয়তো কোনো মাসে আগে পিরিয়ড হচ্ছে, কোনো মাসে বারবার পিরিয়ড হচ্ছে, কখনো কখনো 2-3 মাস পিরিয়ড হচ্ছে না। অর্থাৎ পিরিয়ড সাইকেল লেন্দি হওয়া কিংবা পিরিয়ড ঠিকভাবে না হওয়া, ওভুলেশন না হওয়ার একটি লক্ষণ। এছাড়াও যে সমস্ত লক্ষণগুলোর কথা এইমাত্র বললাম তাদের মধ্যে এই সমস্ত লক্ষণগুলো থাকে না। কোনো সার্ভাইকাল মিউকাস বের হয় না। সারা মাসই ভ্যাজাইনা বেশ ড্রাই বা শুকনো অবস্থায় থাকে। এমনটি হলে ডক্টরকে দেখান এবং জেনে নিন আদৌ আপনার ওভুলেশন হচ্ছে নাকি হচ্ছে না। ভিডিওটি বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দিন। বাবা মা হতে চাওয়া সকল দম্পতিদের সকল মনস্কামনা পূরণ হোক এই আশাতে ভিডিওটি এখানেই শেষ করছি। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।